কড়াই তো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর দিলাম সামান্য পরিমাণে একটু হিং। এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে বানিয়ে রাখা আলু। আলুগুলো এত ছোট করে বানিয়েছি কারণ আমি রান্না করছি কাবলি ছোলার ঘুগনি। আলুটা ভাজা হয়ে গেছে, মাঝখানে সামান্য পরিমাণে একটু তেল আছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো বাটনাটা খুব শুকনো ছিল, তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে নেড়ে নেড়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে এবার দেব পরিমাণ মতো একটু লবণ, আর দেব একটু হলুদ, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে এইগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। তো আমি খুবই কম তেল আর মশলা দিয়ে রান্না করতে ভালোবাসি, কারণ কম তেল মশলার রান্না খেলে শরীর ভালো থাকে। তাই আমি সামান্য সামান্য সব কিছু দিয়ে রান্না করি। আর এর মধ্যে দিয়ে দিলাম কাবলি ছোলা, প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। তো অনেকক্ষণ নাড়িয়ে এটাকে ফুটিয়ে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম গরম মশলা আর দিলাম কাস্তুরি মেথি। তো রেডি হয়ে গেল আমার কাবলি ছোলার ঘুগনি।